আম্মা জান খাদিজাতুল কুবরার উদ্দেশ্যরি ও খাতুনে জান্নাত ফাতেমার উদ্দেশ্যরি মা পর্দার আলে বর্ষা পারলে রেকর্ড করে ওয়াশটা রেকর্ড করে বাড়িতে লয়া যাও দ্বিতীয়বার বালিশে মাথা নাইকা মা ওয়াশটা শোনার চেষ্টা করবেন লে পর্দার আলের মা গো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ ভাইরা দাদরো বিশ্ব নবী মায়ার নবী আমার খাদিজাকে যখন বিবাহ করেছিলেন ওই সময়টার মধ্যে খাদিজার বয়স ছিল কত কথা কোন কত ছিল 40 আমার আপনার নবীর বয়স কত আছে ইসলামের লাগিয়া কলেমার লাগিয়া নামাজের লাগিয়া মসজিদ ঘরে লাগিয়া রে দাদা এক মন নয় দুই মন নয় হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 মন স্বর্ণ নিয়ে আমার আপনার নবীজির কাছে বিবাহ করছে কয় মন স্বর্ণ 40 মন স্বর্ণ নিয়ে রাহমাতুল লিল আলামিন 40 মন স্বর্ণ নিয়ে যখন বিবাহ করছে দাদা আমার আপনার নবীজি কালেমার দাওয়াত দিতে 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 রে সারাটা দিন ক্লান্ত হওয়ার পর খাদিজার বাড়িতে গিয়া ডাক দিয়ে বললেন খাদিজা সারাটা দিন কলেমার দাওয়াত দিয়েছিল ঘরে যদি কোনো খাবার আছে আমাকে দাও রাহমাতুল লিল আলামিন খাদিজার কাছে খাবার চাওয়ার সাথে সাথে আম্মা জান খাদিজা ঘরের দরজা খুলিয়া বলে নবী গো আমি খাদিজার ঘরে পানি ছাড়া কিছুই নাই এমন সময় মায়ার নবী আমার বিশ্ব নবী আমার খাদিজা ওই গায়ের দিকে লক্ষ্য করে রাখি আম্মা জান খাদিজা ও পর্দার আলের মা গো কিসের বড়াই দেখাও কিসের অহংকার করো কিসের কামাই কিসের বড়াই কিসের অহংকার আম্মা জান খাদিজাতুল কুবরা বিশ্ব নবী আমার খাদিজাকে যখন দেখলেন তাকায় দেখে রে হযরত খাদিজার শরীরে যে কাপড়টা পরা আছে দাদা ওই কাপড়টার মধ্যে এত তালি নবী বলেন খাদিজা রে এত তালিওয়ালা কাপড় তুমি পিন্দে আছো কেন রে এ খাদিজা বলো 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 তোমার এই কাপড়টার মাঝে আর একটা তালি দিব এমন জায়গা কাপড়ের মধ্যে নাই আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন ও নবী গো আমি খাদিজা ও নবী বিশ্ব নবী বলেন খাদিজা রে 40 মণ স্বর্ণ নিয়ে আমার কাছে আসলা এ খাদিজা তোমার কি একটু হাউস করে না তোমার মনে কি একটু ফুর্তি লাগে না খাদিজা খাদিজা বলেন নবী গো আমার মনে কেন ফুর্তি আসবে জানেননি 40 মণ স্বর্ণ নিয়ে খাদিজা আপনার কাছে আমি স্বর্গ করে দিলাম ইসলামের জন্য দিয়ে দিলাম কালেমার জন্য ইসলামের জন্য কোরআনের জন্য দিয়ে দিলাম ও নবী আমি খাদিজা কবরকে বড় ভয় পাই কবরকে ভয় পাই জাহান্নামের আগুন আমি খাদিজা ভয় পাই ও নবী গো আমার একটা কথা আপনি মানবেন নি নবী গো ওই সময়টার মধ্যে হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু অসুস্থ ছিলেন একটু ভালো করে লক্ষ্য করবেন দেখেন মনটা নরম হয় কিনা নবীর লাগিয়ে যাবে যেই নবী শাফায়াত না করলে একটা উম্মত জান্নাতে যেতে পারবে না আম্মা জান খাদিজাতুল কুবরা নবীকে জড়িয়ে ধরে বলতেছেন স্বামী গো নবী একটা আবদার আমার পক্ষ থেকে আপনার কাছে আম্মা জান খাদিজা বলেন নবী গো আমার আবদার আপনি মানবেন কিনা বলেন বলেন বিশ্ব নবী বলেন কি আবদার বলো 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 অসুস্থ অবস্থায় বেমারি অবস্থায় আম্মা জান খাদিজা নবীকে বলে নবী গো আমি খাদিজা যদি ইন্তেকাল করি রে নবী
আমি খাদিজা মৃত্যু হওয়ার সাথে সাথে গো নবী মক্কার কোন বাজার ঘাট থেকে আমি খাদিজার জন্য কাপড়ের কাপড় আনবেন না। আল্লাহু আকবার। আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন নবী গো আমি খাদিজার জন্য বাজার মার্কেট থেকে কাপড় আনবেন না। ও নবী ওয়াদা দেন। বিশ্ব নবী বলেন 2 নাম্বারটা বলো। আম্মা জান খাদিজা বলে 2য় নাম্বার হলো রে আমি খাদিজা যেই কবরের মধ্যে শোয়াইবে আপনি নবী পা মোবারক দিয়ে আমি খাদিজার কবরের চতুর্পাশ দিয়ে একটু হাঁটাহাঁটি করবে। 3য় নাম্বার খাদিজা বলেন ও নবী গো 3 নাম্বার আবদার হলো আমি খাদিজা ওই কবরে মুনকির নকিরের প্রশ্নের সওয়ালের জবাব দিতে পারবো না। ও নবী গো এই 3টা আবদার আমি খাদিজার মানবেন কিনা বলেন। বিশ্ব নবী বললেন ও খাদিজা তুমি আমার দুঃখের সাথী, তুমি আমার দুঃখের সাথী, সুখের সাথী রে খাদিজা। হে খাদিজা আমার যখন কেউ ছিল না খাদিজা আমি নবীর যখন কেউ ছিল না রে খাদিজা তোমাকে আমি পাইলাম। খাদিজা 3টা ওয়াদা আমি মানলাম। এবার বলো কিসের জন্য কোন কারণে এই কথাগুলো তুমি বললো। আম্মা জান খাদিজা বলে ও নবী গো আমাকে কাফনের কাপড় বাজার থেকে দিবেন না। আপনার জুব্বা কেন চাইছি নবী আপনি জানেননি। আম্মা জান খাদিজা বলেন নবী গো আপনি নবীর গায়ের জুব্বা মোবারক দিয়ে যদি আমি খাদিজাকে কাফন পরাইয়া দেন ওই কবরে জাহান্নামের আগুন গো নবী আমি খাদিজার গায়ে লাগতে পারবে না। সুবহানাল্লাহ। নবী বললেন মারা 2য় নাম্বার বলা ভালো। খাদিজাতুল কুবরা বলে 2য় নাম্বার নবী গো আপনি ওয়াজ করেছেন, আপনি বয়ান দিয়েছেন, হাদিস করেছেন। ও নবী গো গুনাহ লইয়া যদি কবরের মধ্যে যাওয়া হয় গুনাহগার কিঞ্চিত পরিমাণ গুনাহ লইয়া কবরে গেলে রে কবরের 2 পাশের মাটির চাপ এমন ভাবে দেবে গো আপনি নবী যদি আমি খাদিজার কবরের চতুর্পাশ দিয়ে একটু হাঁটাহাঁটি করেন গো নবী আমি খাদিজার কবরে মাটিয়ে চাপ দিতে পারবে না। আল্লাহু আকবার। মায়ার নবী আমার বিশ্ব নবী আমার দাদারা একটু মনটা নরম করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন, আমি লম্বা করব না। মায়ার নবী যে আম্মা জান খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। বিশ্ব নবী আমার খাদিজাকে কবরে যেই বাপ করেছিলেন খাদিজার 3টা আবদার মানতে গিয়ে রাহমাতুল লিল আলামিনের জুব্বা মোবারক দিয়ে খাদিজার কাফন পরাইয়া দিলেন। আবার খাদিজাকে কবরে নামানোর আগে নবী আমার কবরের চতুর্পাশ দিয়ে হাঁটাহাঁটি করলেন। ও 3 নাম্বার খাদিজাকে কবরে নামান এরপরে গো এবার বলেন আপনাদের মাধবপুর এলাকার মধ্যে রে দাদা মুসলমান কবরে রাখিয়া মাথাটা কেবলার দিকে দেওয়া হয় কি হয় না? কেবলার দিকে দেন তো নাকি? বিশ্ব নবী আমার খাদিজার মাথাটা কেবলার দিকে দেওয়ায় বারবার খাদিজার মাথা কেবলার দিকে যায় না, ডাইরেক্ট আসমানের দিকে উঠে যায়। মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মনে 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 বলে খাদিজার মাথা কেবলার দিকে কেন যায় না বললো ও আল্লাহ। এইবার রাব্বি জিবরাইল আমিন বলে ও নবী গো আল্লাহ তাআলা বললেন খাদিজার মাথা কেবলার দিকে যাবে না। কেন কেবলার দিকে যাবে না? এবার জিবরাইল আমিন বলেন নবী গো খাদিজার মাথা কেবলার দিকে না, এই খাদিজাকে আমার আল্লাহ এত ভালোবেসেছে, আবার আল্লাহ এত ভালোবেসেছেন। এই খাদিজা কবরকে ভয় পাইতো, জাহান্নামকে ভয় পাইতো, এই খাদিজা আমি আল্লাহকে ভয় পাইতো। ওই জন্য খাদিজাকে কবরস্থ করার পরেও আমি আল্লাহ 24টা সেকেন্ড 24টা ঘন্টায় 24টা মিনিট 24টা ঘন্টায় আমি আসমান থেকে আমি খাদিজার চেহারাটা বারবার দেখবো। নারে দেখবে
রাহমাতুল লিল আলামিন নবী কবরের পাশে দাঁড়াইয়া এইবার নবী আমার যায় না ওই কবরের পাশে দাঁড়াইয়া চিন্তিত হয়ে গেলেন। খাদিজা বলেছেন প্রশ্নের জবাব দেওয়া লাগবে না, না ওই প্রশ্নকারী তো আর কবরের মধ্যে আসে না। এমন মায়ার নবী পাইছি রে দাদা, ওই উম্মত, ওই সেই নবীর উম্মত আমি আপনি কইলাম। দয়াল নবী প্রেমের সঙ্গে আর আসবে না জগতে, দয়াল নবী প্রেমের সঙ্গে আর আসবে না জগতে। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, দয়াল নবী প্রেমের সঙ্গে আর আসবে না জগতে। খারাপ পাইতেছেন বাইরা দাদরা আমার, দেখেন একটু লক্ষ্য করবেন বালা করে, ও পর্দার আলে আম্মা জানেরা বালা করে বোঝার চেষ্টা করবেন। মা বোনদের ওয়াজের দরকার আছে না নাই আমার ভাইরা দাদরা আমার? এবার দেখেন আরে যেই খাদিজা আমার আল্লাহর লগে প্রেম করলেন, আমার আল্লাহকে রাজি খুশি করলেন দাদরা, আমরা যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে চাই তাহলে 5 ওয়াক্ত নামাজ আমরার জীবনের দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ আমরার জীবনের মধ্যে পড়ুন লাগবো। এ মাধবপুর এলাকার যুবক ভাইরা, নামাজ কায়েম করুন, নামাজ প্রতিষ্ঠিত করুন। যুবকের মাধ্যমে নামাজ প্রতিষ্ঠিত হয়েছে, যুবকের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। যুবক যদি নামাজওয়ালা হয়ে যায়, যুবক যদি ইসলামওয়ালা হয়ে যায়, যুবক যদি টুপিওয়ালা হয়ে যায়, যুবক যদি দাড়িওয়ালা হয়ে যায়, দেখবেন সমাজটার মধ্যে এমনি নামাজওয়ালা হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠি? সম্মানিত ভাইরা আমার, দেলদা প্রান্দা মন্দা বালা করে বাজার চেষ্টা করাবেন। এইবার দেখেন বলতে গেলাম, হাত উঠাইয়া বলেছি দাদা রে বাবা দাই, কোরআন পবিত্র কোরআনের ভিতরে মহান আল্লাহ তাআলা বললেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। এই বাপ করে 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 একবার নয় দুবার নয়, এ দাদারা ভাইরা 6 থেকে 7 বার আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন। মাধবপুর এলাকাবাসীর যুবক, আমি রফিকের পক্ষ থেকে একটু অনুরোধ আবেদন করি, বাইরে ওই মা আব্বাকে যারা কষ্ট দিয়েছে রে দাদা, আমি রফিক 2টা পা ধরে বলে যাই রে মুসলমান, 2টা পা জানে ধরে বলি জীবনে আব্বা আম্মাকে যুবক কষ্ট দিয়ে, মা বাবাকে যদি কষ্ট দাও জীবন বিফল হয়ে যায়। আব্বা মাকে কষ্ট দেওয়ার কারণে রে মুসলমান সকালবেলা মার সাথে ঝগড়া করলেন, মায়ের সাথে ঝগড়া করে যখন যুবক রওনা রাস্তার মাঝে রে যুবক রাস্তায় যাওয়ার লাগে লাগে উপর দিয়ে গাড়ি চলে যায়। জঞ্জার করে কান্নার আল্লাহ কিছুক্ষণ আগে আমার সন্তান দয়ার আল্লাহ আমি মার সামনে ঝগড়া করলাম, ও আল্লাহ আমি মাকে একটা গালি দিয়েছেন মারে দেওয়ার কারণে, একটা বাড়ি দেওয়ার কারণে, আমি মাকে ধাক্কা দেওয়ার কারণে গো আল্লাহ আমি মার মনটা একটু কালো হয়ে গেছে রে, অন্তরটা একটু কালো হয়ে গেছে। ও গো আল্লাহ আমার সন্তানকে আমার মন নষ্ট হয়ে গেল কেন ভয়ার বদলে আমার সন্তানকে এই বাপ করে তুমি নিয়ে যাবা। মাধবপুর এলাকার যুবক ভাই, আমি রফিক 2টা পা ধরে ধরে বলে যাই জীবনে মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না। মা কেমন দেয় আনে আব্বা কেমন আছি, লেখাপড়া বর্তমান তো আমার আল্লাহ
টাকা পয়সা জমা জমির অভাব কিন্তু দেয় নাই। আজ থেকে 10টা বছর আগে 5 বছর আগে কত কষ্ট গেছে দাদারা, কত কষ্ট করে স্কুলে লেখাপড়া করেছে ছাত্র ভাইয়েরা, কত কষ্ট করে মাদ্রাসায় লেখাপড়া করছে রে ছাত্র ভাইয়েরা। ও ভাইরা, মায়ের পেটের মধ্যে যেই জায়গাটায় আমি আপনি ছিলাম, যেই জায়গাটার মধ্যে সন্তান ছিল, ওই জায়গাটার নাম হলো রাহিম। আরবি শব্দ, খারাপ পাইতেছ? আরবি শব্দ রাহিম। রাহিমের মধ্যে তার বহু বচন হলো আরহাম। ওই আরহামের মধ্যে থেকে 1 মাস 2 মাস 3 মাস 4 5 6 এরকম করতে 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 যখন 8 মাস হয়ে গেল, 8 মাসের মধ্যে বাইরা হে যুবক, মা যখন বাথরুমের মধ্যে চলে গেছে রে, এমন জোরে মায়ের পেটে একটা লাথি মারছি, মা দাঁড়াইতে পারে না, হেলান দিতে পারে না, উঠতে পারে না। দরুদি মা সন্তানকে পেটে লইয়া কান্না করে, তার আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি ক্ষমা বান্দায়ার আল্লাহ, তুমি আমায় রহম করো। দরুদি মা যখন কান্না করছে দাদা, মায়ের পেটের মধ্যে যখন লাথি মারেছিলাম, হে মাধবপুরবাসী যুবক, আব্বা মাকে জীবনে কষ্ট দিও। আমার এই বয়সে মা বাবাকে কষ্ট দিনে বলে কত যুবক দেখলাম অগাতে মারা গেছে, কত যুবকের লাশ নাই, কত যুবকের লাশ খুঁজে পর্যন্ত পাওয়া যায় না। একটাই কারণ, মা বাবাকে কষ্ট দেওয়ালা যুবক। জীবনে যদি মা বাবাকে যে যুবক কষ্ট দিয়ে জোরে ধরো, এই বাড়িতে গিয়ে মা বাবার পা 2টা সরে, আম্মা জানের পা ধরে ধরে বলো, মা জীবনে কত গালি দিয়েছি রে মা, ও বাবা জীবনে কত গালি দিয়েছে, আমাদেরকে মাফ করে দাও। বিশ্ব নবী বলে ইল্লা মিন সালাসা, 3টা আমলের মাধ্যমে মানুষ পূর্ণাঙ্গ হতে পারে। 1 নাম্বার হলো, ভাইরা দাদারা, কোন নেককার সন্তান যদি তার মা বাবার লাগে আনে আল্লাহর কাছে বলে দেয়, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তাআলা লগে লগে সন্তানের দোয়া আমার আল্লাহ কবুল করিয়া নেয়। আরে যুবক, আজ পর্যন্ত আরে কত মা হাসপাতালের মধ্যে কান্না করে একটা সন্তানের মুখ দেখার লাগিয়া, কত সন্তান মা সন্তানকে প্রসব করতে গিয়ে মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই সন্তান ইতিম হয়ে যায়। ওই ইতিমের মতো সন্তান যার মা হারায় গেছে, বাবা হারায় গেছে মজলিসের মধ্যে, তিনিও তো ইতিম দাদা। মা বাবার লাগিয়ে জীবনে কি করলাম, মায়ের জন্য কি করলাম, বাবার জন্য কি করলাম জীবনে। এমন একটা সময় গেছে রে মুসলমান, ওই সময়টার মধ্যে তোমার হাতে টাকা ছিল না, তোমার হাতে পয়সা ছিল না, তোমার কাছে গাড়ি ছিল না, তোমার কাছে মোবাইল ছিল না, টাকা পয়সা কিচ্ছু ছিল না। ওই টাইমটার মধ্যে মা বাবা দুনিয়ায় আসেন রে দাদা, ওই সময় একটা আপেল কিনিয়া কাইটা মা বাবার মুখে দিতে পারো না। কিন্তু এই সময় দাদারা, এখন গাড়ি বাড়ির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই গো মুসলমান, কিন্তু দরদি মা বাবা দুনিয়ায় টাকা হাতের মুঠোয় আছে রে, মার্কেটে যায় বাবা মার কথা যখন মনে পড়ে যায়, আল্লাহ আল্লাহ
এই তো আপেল, এই তো আঙ্গুর, এই তো বেদানা, এই তো খেজুর। আল্লাহ, এমন একটা সময় গেছে মা বাবার আমার হাতে টাকার কারণে মা বাবাকে খাওয়াইতে পারে নাই। ওগো আল্লাহ, এখন টাকা পয়সা আছে, মা কবরে, বাবা কবরে, মা বাবা কবরে শুয়ে আছে, এখন খাওয়ানোর মতো কেউ নাই। মা বাবার মুখে তৈলা দিলে যে সবটা পাওয়া যায় তোরা মুসলমান, ওই তৈলা দেওয়ার মা সন্তানের মুখে তৈলা দিলে সবটা দেয় না। সেই জন্য মাধবপুর যুবকবাসীদেরকে বলে না, জীবনে মাকে কষ্ট দিবি না, জীবনে মা বাবাকে কষ্ট দিও না। জীবনে যদি উন্নতি চাও, কল্যাণ চাও, জীবনে যদি একটু ধনী হতে চাও, যদি দুনিয়ার শান্তিভাবে থাকতে যাও, দুনিয়ায় যদি চাকরি পেতে চাও, দুনিয়া পয়সাওয়ালা হতে চাও, মা বাবার কথা মতো থাকতে হবে। মাকে কষ্ট দেওয়া যাবে না, বাবাকে কষ্ট দেওয়া যাবে না। এ মুসলমান, এ মাধবপুর এলাকাবাসী, এ যুবক, আমার মতো আমি রফিকের সাথে শুধু যুবকরা হাত বাড়াইয়া দে। মা বাবাকে জীবনে কষ্ট দিবা না, দুইটা হাত দেখায়া দাও। ওগো আল্লাহ, ওগো মাওলা, ক্ষমা করে দাও, মাফ করে দাও। বিশ্বনবী বলেন, এক নম্বরে কোন সন্তান যদি তার মা বাবার জন্য দোয়া করে, ওই দোয়াটা কবুল হয়ে যায় আল্লাহ তাআলার দরবারে। দ্বিতীয় নাম্বার হলো কোন মুসাফির আল্লাহর বান্দা যদি দোয়া করে, ওই দোয়া আমার আল্লাহ ফেরত দেয় না। তিন নাম্বার হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, কোন ব্যক্তি যদি নিয়ত করে অন্তর দিয়ে মন দিয়ে নিয়ত করে নাই, আল মসজিদু বাইতুল্লাহ, আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘরকে মহব্বত করে, আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহর ঘরকে মহব্বত করে, আল্লাহর ঘরকে ভালোবাসে, মহব্বত করি। আরে কোন আসে কোন বান্দা আল্লাহর যদি আল্লাহর ঘর তৈরি করার জন্য দুনিয়ার জমিনে লাইগা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার ঘর দুনিয়ার জমিনে বানাইবারে বান্দা, তাদের জন্য জান্নাতের মধ্যে এক একটা স্বর্ণের ঘর আমি আল্লাহ বানায়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দাদারা রে, সরে লও এই জায়গাটার মধ্যে। দাদা, হে মুসলমান, বলতেছিলাম রে, যেমন একটা সময় গেছে মা বাবা ছিল, টাকা ছিল না, কিন্তু এখন টাকা আছে, মা বাবা নাই, কলিজার টুকরা না, কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই মা বাবা হারা সন্তান মাত্র রে